আবার উল্টিয়ে এইভাবে করে জাস্ট ভাজটা করে নেব। কত সুন্দরভাবে ছেড়ে আসলো তাওয়ার মধ্যে, দেখুন। আর কি সুন্দর লাগছে দেখুন পাকা তালের পাটিসাপটাটা। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তাল দিয়ে ভীষণ মজা লোভনীয় স্বাদের কালারফুল পাটিসাপটা বানিয়ে দেখাবো। এই পাটিসাপটাটা বানানো বন্ধুরা ভীষণই সহজ, খুবই কম সময়ের মধ্যে, এমনকি কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো আজকে আমি কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপিটা দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা তালের কালারফুল পাটিসাপটাটা বানানো শুরু করি। পাটিসাপটাটা বানাবার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটি মেপে উপকরণগুলো দেব। আপনারা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে। এই বাটি মেপে আমি 2 বাটি দিয়ে দেবো ময়দা। আর একে বাটি মাপ করে দিয়ে দেবো আমি 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটাও নিতে পারেন। আর দিয়ে দেবো এখানে বড় চামচে 3 চামচ নিয়েছি সুজি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই লবণটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা টেস্ট আসবে, খেতেও বেশি ভালো লাগবে। এবার আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে মধ্যে তুলে রাখবো কিছুটা পরিমাণে, পরে আমার কাজে লাগবে। এই দেখুন কিছুটা পরিমাণে তুলে রাখলাম। আর এখানে নিয়েছি আমি 1 বাটি তালের কাঠ। এই তালের কাঠটা দিয়ে দেব। আর এখানে নিয়েছি আমি দুধটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি। আর দুধ দিয়ে করতে গেলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন। অল্প করে দুধ দিব আর ভালো করে গুলিয়ে নেব। হ্যান্ড ওয়াশটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব। পাটিসাপটার জন্য একটু ব্যাটারটা পাতলা করে গুলে নিতে হবে। তো অল্প অল্প দুধটা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, একটু পাতলা করে গুলে নিতে হবে। ঠিক এভাবে গুলেছি আমি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব সাইডে। আর বাকি যে মিশ্রণটা আমি সরিয়ে রেখেছিলাম সেটা অল্প করে জল দিয়ে গুলে নেব। এই মিশ্রণটা একটু ঘন করে গুলে নেব, খুব বেশি পাতলা করব না। অল্প অল্প জলটা দিয়ে আমি ঠিক এইভাবে করে গুলে নিয়েছি। এবার আমি এই 3টা বাটির মধ্যে ভাগ করে নেব, 3 ভাগে। যেহেতু আমি কালারফুল পাটিসাপটাটা তৈরি করছি, তার জন্য আমি 2 ভাগে কালার তৈরি করে নেব। তার জন্য আমি 1 ভাগটা সরিয়ে রেখে দেব। আর দিয়ে দেবো সামান্য একটু 8 ফুড কালার দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। এই দেখুন খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। ঠিক এইভাবে করে এটা সরিয়ে রেখে দেব। এবার দিয়ে দেবো আমি এখানে সবুজ ফুড কালার সামান্য একটুখানি দিয়ে এটাও ভালো করে গুলিয়ে নেব। সবুজ কালারটা দিয়েও আমি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। তো আমার 3টে কালারের তৈরি হয়ে গেল। পাটিসাপটার জন্য আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো গুড়। আপনারা চাইলে চিনি দিয়ে পুরটা তৈরি করতে পারেন। আর গুড় দিয়ে করতে গেলে পাটিসাপটাটা খেতে বেশি ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। তো পুরটাকে আমি নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি।
আপনারা চাইলে এখানে কাজু কিশমিশও দিতে পারেন, আমি কিছুই দিলাম না। এবার আমি পাটিসাপটাগুলো তৈরি করে নেব। তার জন্য আমি উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। আর হাতের কাছে যদি ফ্রাই প্যান না থাকে তাহলে কড়াইয়ের মধ্যে করে নিতে পারেন পাটিসাপটাগুলো। আর একটু ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল ব্রাশ করে নেব, তাহলে পাটিসাপটাগুলো ছেড়ে আসবে, খুব সুন্দরভাবে লেগে যাবে না। এই দেখুন খুব সামান্য ব্রাশ করে দিলাম। এবার যে আমি কালার করেছি সেটা অল্প করে দিয়ে দেব। এই দেখুন এইভাবে করে আমি অল্প অল্প করে দিয়ে দেব। এবার দিয়ে দেবো সবুজ কালারটা। এবার দিয়ে দেবো আমি সাদা কালারটা। দেখুন এইভাবে করে দিয়ে দিয়েছি। আর পাটিসাপটার ব্যাটারের জন্য এইভাবে করে পাতলা করে গুলে নিতে হবে। দেখুন এবার আমি এক ডাবু ব্যাটার দিয়ে দেব। আর এইভাবে করে ডাবুর পিছনটা দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। এই দেখুন এভাবে করে করে নিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নেব। এই দেখুন উপরটা কিন্তু শুকনো হয়ে এসেছে। এবার দিয়ে দেবো আমি পুরটা যে তৈরি করেছি অল্প করে নিয়ে আমি লম্বা করে দিয়ে দেব। এই দেখুন এভাবে করে লম্বা করে দিয়ে দিয়েছি। এবার খুন্তিটা দিয়ে জাস্ট এইভাবে করে রোল করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। ঠিক এইভাবে করে ভাঁজ করে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে ভাঁজটা তৈরি হয়ে গেল। আর কি সুন্দর লাগছে দেখুন পাটিসাপটাটা দেখতে। এবার আমি পাটিসাপটাটা তুলে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর একইভাবে করে বোঝার সুবিধাতে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন এইভাবে করে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিতে হবে। এবার আমি সবুজ কালারটা দেব, অল্প করে দিতে হবে। এই দেখুন এভাবে করে আমি পরপর কিন্তু কালারটা দিয়ে দিয়েছি, তাহলে পাটিসাপটাটা দেখতে বেশি ভালো লাগবে। এই দেখুন পরপর করে দিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। আর উনুনের আঁচটা একদম হালকা রাখতে হবে, অল্প করে এইভাবে করে দিয়ে দেব। এই দেখুন এক ডাবু ব্যাটার আমি দিয়ে পিছন দিকটাই এইভাবে করে একটু ঘুরিয়ে নিতে হবে হালকা হাতে। এই দেখুন এইভাবে করে দিয়ে দিয়েছি। এবার ঢাকাটা দিয়ে জাস্ট 2 মিনিট জাল করে নেব। লো আঁচে করে 2 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন 2 মিনিটের মধ্যে কিন্তু উপরটা শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পুরটা দিয়ে দেব। আবারও আমি অল্প করে নিয়ে পুরটা বসিয়ে দেব। ঠিক লম্বা করে বসিয়ে দিতে হবে। এই দেখুন এভাবে করে বসিয়ে দিয়েছি। জাস্ট খুন্তিটা দিয়ে এভাবে করে তুলে নেব। কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন। আর এইভাবে করে ভাঁজ করে নিতে হবে। একটু সাবধানে ভাঁজটা করবেন, গরম আছে। আবার উল্টিয়ে এইভাবে করে জাস্ট ভাঁজটা করে নেব। আবার এই দিকে এইভাবে করে ভাঁজটা করে নেব। এই দেখুন এবার উল্টিয়ে দেব। কত সুন্দরভাবে ছেড়ে আসলো তাওয়ার মধ্যে দেখুন। আর কি সুন্দর লাগছে দেখুন পাকা তালে পাটিসাপটাটা, কতটা অসাধারণ লাগছে দেখতে। হয়ে গেছে, তুলে নেব। সবগুলো পাটিসাপটা একইভাবে করে তৈরি করে নিয়েছি। এবার দেখুন কতটা লোভনীয় দুর্দান্ত লাগছে।
কারোর সামনে যদি এত সুন্দর পাটিসাপটা থাকে দেখলেই কিন্তু খাওয়ার ইচ্ছেটা বাড়িয়ে যাবে। এইভাবে করে যদি পাটিসাপটা কখনো বাড়িতে না তৈরি করে খেলে অবশ্যই তৈরি করে দেখবেন। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে দারুণ পছন্দ করবে আর প্রশংসা করতে বাধ্য করবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একেবারে পাটিসাপটাগুলো নরম তুলতুলে সফট হয়, দুদিন রেখে দিলেও কিন্তু নরম তুলতুলে থেকে যাবে। আর একটা পাটিসাপটা আমি ছিঁড়েও দেখাচ্ছি। পুর ভরা পাকা তালের পাটিসাপটা দেখুন বন্ধুরা কতটা নভলীয় আর দুর্দান্ত হয়েছে। আর একেবারে নরম তুলতুলে সফট, জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। তো এখন তো পাকা তালের সিজন, একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবে। কোথা দিচ্ছি খেয়ে মন ভরে যাবে আর প্রশংসা করতে বাধ্য হবে। প্রতিটা পাটিসাপটায় দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে আর একেবারে সফট। এই দেখুন। তো পাটিসাপটাতে অনেক রকমভাবে খেয়েছেন, তো এখন তো পাকা তালের সিজন, একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে মজা করে খাবে। আর আজকে আমার পাকা তালের কালারফুল পাটিসাপটাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।